শীত পড়তে দোকানে দোকানে নানা গুড়ের ব্যাপক মজুত, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে খেজুরের রস। তবে বেচা বিক্রিতে ভাটার টানে বিক্রেতাদের মুখ ভার। শীতকালে ঠান্ডায় দাওয়ায় বসে চাদর মুড়ি দিয়ে গুড়মুড়ি কিংবা গুড় পিঠে ভোজনের আলাদা আমেজ। এছাড়া শীতের মরশুমে নানান উৎসবে গুড়ের মিশ্রণে পিঠের স্বাদ বড়ই মধুর। বিশেষ করে শীতকালে আখের গুড় যেমন অধিক উৎপন্ন হয়, তেমনি মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে খেজুরের গুড়। এছাড়া চিনির তৈরি গুড়ের চাহিদাও কিন্তু অন্যান্য বছর থাকে ব্যাপক। বইয়ের ভাষায় খেজুরের গুড় আবার নলেন গুড় হিসেবে সম্ভ্রান্ত নাম পেয়েছে। সে যাই হোক, শীতের পারদ নামতেই বাংলার বাজার সমূহে দোকানে দোকানে নানা ধরনের গুড়ের ব্যাপক মজুদ। এর মধ্যে বাংলার শিলিগুড়ির পাশাপাশি পূর্বোত্তরের রাজ্য ত্রিপুরার বাজার সমূহে অন্যান্য গুড়ের সঙ্গে খেজুরের গুড়ের মজুদকে ঘিরে ক্রেতা সাধারণের কিন্তু একটু একটু করে উৎসাহ বাড়ছে। এর মধ্যে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে খেজুরের গুড়। আখের গুড় বিক্রি হচ্ছে 50 টাকা কিলো এবং খেজুরের গুড় প্রতি কিলো 100 থেকে 150 টাকা কিলো বিক্রি হচ্ছে বলে জানালেন শিলিগুড়ির গুড় বিক্রেতা বাদল মণ্ডল। কেবল আসতে আরম্ভ করছে। আচ্ছা আচ্ছা, কি কি গুড় এলো এবার আপনার দোকানে? এই কম দামের, বেশি দামের, আচ্ছা, সব রকমই আছে, চিনিওয়ালার সব রকমই আছে। খেজুর গুড়ের দাম কত এবার? খেজুর গুড় মোটামুটি একটু খাওয়ার মতো ওই 100 থেকে 150 টাকা দাম। আর আখি গুড়? আখের গুড় এই 50 টাকা কেজি। তো কেমন আসছেন ক্রেতারা গুড় নিতে আপনার কাছে? বেচা কেনা তো নয়, আচ্ছা আচ্ছা, মানুষের ভয় পায়, চিনি তো সেই কারণে ভয় পায় লোকে খাবার। সবাই তো সুগার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাও এই যে শীতকালে কিন্তু গুড়ের প্রতি মানুষের একটা আছে, হ্যাঁ। কিন্তু দেখা যাক কেমন পড়ছে তো, পৌষ মাসে দেখা যাবে পৌষ মাসে কি বেচা কেনা হয়। আচ্ছা, পৌষ মাসে কেমন বেচা কেনা হয়? কেমন হয় এক বছর এক রকম হয়, কোনো আচ্ছা। বছর ভালো হয়, কোনো বছর একবার খারাপ হয়। কার্যত কলকাতা সহ অন্যান্য বাজারে মুর্শিদাবাদ, জুরুঙ্গি, আগরপাড়া, দেবীপুরের মতো গ্রামাঞ্চল থেকে আমদানি হয় খেজুর গুড়, আখের গুড় সহ অন্যান্য সুস্বাদু গুড়। কিন্তু এখনও সেভাবে গুড় বেচা বিক্রি শুরু না হওয়ায় বিক্রেতাদের মুখে ভার। তবে পৌষ মাসে আশানুরূপ গুড় বিক্রি হবে বলে সংশ্লিষ্ট গুড় বিক্রেতারা আশায় বুক বাঁধছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।